Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Hamim tanzilul kitabi minallahil azizil hakim. Ma khalaqnas samawati wal arda wa ma bainahuma illa bil haqqi wa ajalin musamma. والذين كفروا عما أنذروا معرضون. قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে পছন্দ করে কোরআনে কারীমের তালিম, কোরআনের জ্ঞান অর্জন করার এক মজলিসে একত্রিত হয়ে বসার তৌফিক দান করছে। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমরা সূরা আহকাফকে সামনে নিয়ে আলোচনা শুরু করতে। সূরা আহকাফটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছর নাজিল হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি যুগের অত্যন্ত বেদনাদায়ক একটা বছর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বছরটার নাম দিয়েছিলেন আম্মাল হুজনি, কষ্ট এবং দুঃখের বছর, এই নাম দিয়েছিলেন। দেখেন, এই নবুয়তির 10ম বছর, একে তো নবুয়তির 7ম বছর থেকে মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আশ্রয়দাতা বনু হাশেম, খাজা আবু তালেবের নেতৃত্বাধীন এই পূর্ণ বনু হাশেমকেই মক্কার বাকি সমস্ত গোত্ররা একতাবদ্ধ হয়ে বয়কট করল। এদের সাথে সব ধরনের লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, আচার ব্যবহার, কথাবার্তা সমস্ত কিছু থেকে এদেরকে বয়কট করলো, শুধুমাত্র এজন্য যে তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়টাকে ছেড়ে দেয়। কিন্তু বনু হাশেম এই চ্যালেঞ্জকে গ্রহণ করলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের দায়িত্ব গ্রহণ করল। 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনু হাশেমকেও একটা কঠিন পরিস্থিতি অতিবাহিত করতে হয়েছে। তাদের সাথে
না খাবার দাবারের পর্যাপ্ত ব্যবস্থাপনা ছিল, না খাবার দাবার তাদের পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা ছিল। বরং মক্কার কাফেররা একটা বিশেষ বাহিনীকে সবসময় এই কাজে নিয়োজিত রাখতে, এদের পর্যন্ত কোনো খাবার দাবার পর্যন্ত যেন পৌঁছতে না পারে। সাহাবা একরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই অবস্থাকে দেখতেন, তাদের বর্ণনা করা যে এই সময় আল্লাহর রসুলকে বনু হাশিমকে নিজেদের ক্ষুধা নিবারণের জন্য গাছের পাতা পর্যন্ত চাবাইতে হয়েছে, এবং তারা বর্ণনা করছেন তারা যে মলত্যাগ করছে এটা দেখা গেছে বকরির লেদার মতো, কারণ ওনাদের খাবার বলতে ছিল না কিছু, গাছের পাতাই তাদের খাবার ছিল। দ্বীনের জন্য, ইসলামের জন্য এই সংগ্রাম, এই মেহনত স্বয়ং আল্লাহর রসুলকে করতে হয়েছে। আল্লাহর রসুলকে শুধু করতে হয়েছে তা না, আল্লাহর রসুলকে যারা আশ্রয় দিচ্ছে এরা সবাই মুসলমান ছিল না, বনু হাশিম। কিন্তু আল্লাহর রসুলের ব্যক্তিত্বে, আল্লাহর রসুলের অবস্থান, আল্লাহর রসুলের যে আচার ব্যবহার, এই সমস্ত কিছুতে তারা এই মানুষটাকে এতটুকু ভালোবাসছিল যে এই মানুষটাকে ছেড়ে দেওয়া যায় না, এর হেফাজতের দায়িত্ব গ্রহণ করা উচিত। এই মানুষটা, তার যে আখলাক, তার যে চরিত্র, এই দীর্ঘ 40-47 বছর ব্যাপী যেই মানুষটাকে এমন দেখছি আমরা যে এই মানুষটাকে তার দুশ্মনরা চাইবে যে দাও, একে আমরা হত্যা করব, একে আমাদের হাতে ছেড়ে দাও। তো বনু হাশিম দেখছে না, এই মানুষটাকে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহর রসুলকে এবং আল্লাহর রসুলের আশ্রয়দাতা বনু হাশিমকে কঠিন একটা পরিস্থিতি, মক্কার যে কুফরি নেতৃত্ব, তাদের মোকাবেলায় ঠিক এই সময় এই কঠিন পরিস্থিতিটার মোকাবেলা করতে হয়। 3 বছরের বয়কট জীবন এই নবুয়তের 10ম বছর এসে শেষ হয়। কিন্তু এই নবুয়তের 10ম বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা কঠিন বছর, এজন্য যে এই 10টা বছর নবুয়তের মেহনত যে আল্লাহর রসুল করতেছিলেন, একটা অনেক বড় ঢাল, অনেক বড় শক্তি হিসাবে এই পর্যন্ত কাজ করতেছিলেন। মক্কার সকলের কাছেই বিশেষভাবে মর্যাদাবান, বিশেষভাবে সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি খাজা আবু তালেব। এই বয়কট মক্কার কাফেরদের শেষ হওয়ার কিছুদিনের মাঝেই খাজা আবু তালেবের ইন্তেকাল হয়। খাজা আবু তালেবের ইন্তেকালটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা শেষ আশ্রয়, বাহ্যিক যে একটা শক্তি, এই শক্তিটার পতন, খাজা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। তো এই বাহ্যিক যে একটা শক্তি ছিল আল্লাহর রসুলের, যে শক্তিটা দেখা যাচ্ছিল, যে শক্তির কারণে আবু জেহেল, আবু লাহাবরা তাকে টোকা দিতে পারতেছিল না, খাজা আবু তালেবের ইন্তেকালের দ্বারা এই শক্তিটার পতন হয়ে গেল, এই শক্তি শেষ হয়ে গেল। এর 1 মাস যেতে না যেতেই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকাল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকালটা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর অনেক বড় একটা আঘাত ছিল ঠিক এই সময়ে। কারণ মানুষ এই পৃথিবীতে কেউ থাকবে না, কিন্তু অনেকের চলে যাওয়াটা অনেক সময় অনেক বড় আঘাত হয়। একে তো খাজা আবু তালেবের ইন্তেকাল হয়েছে, 1টা মাস অতিবাহিত হয় নাই। ঘরের মাঝে সার্বক্ষণিক যে মানুষটা আল্লাহর রসুলকে সান্ত্বনার বাণী শোনাতেন, সারাদিনের মেহনতের পর যেই মানুষটার সেবা শুশ্রূষার দ্বারা, যেই মানুষটার কাছে থাকার দ্বারা আল্লাহর রসুল একটা শক্তি পাইতেন, ঘরের সন্তানদের রক্ষণাবেক্ষণ, ঘরোয়া যে একটা জীবন, এই জীবনটাকে পরিচালনা, এটা আল্লাহর রসুলকে করতে হইতো না। হযরত খাদিজাতুল কুবরাই তিনি ঘরোয়া জীবনটাকে পরিচালনা করতেন, ঘরের সমস্ত বিষয়গুলোকে তিনিই দেখতেন। হযরত খাদিজার ইন্তেকালের দ্বারা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খাদিজাকে হারাইলেন তা না, সন্তানগুলো মা হারা হলো, এতিম হয়ে গেল। এখন একই সাথে তাকে নবুয়তের এই গুরু দায়িত্ব পালন করতে হবে, এতিম যে সন্তানগুলো এদের রক্ষণাবেক্ষণ, এদের অভিভাবক হিসেবে ঘরের পূর্ণাঙ্গ দায়িত্বটা এটাও আল্লাহর রসুলকে এই মুহূর্তে পালন করতে হবে। আর নবুয়তের দায়িত্ব তিনি পালন করবেন। খাজা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে, মক্কার কাফেররা এখন তো আর কারো দিকে তাকিয়ে আল্লাহর রসুলের উপর টোকা দিতে কার্পণ্য করবে না। ঠিক এই মুহূর্তে আল্লাহর রসুলের জীবনের উপর মক্কার কাফেররা আগের যে কোনো অবস্থার চেয়ে দ্বিগুণ তিনগুণ তাদের সর্বশক্তির দ্বারা আল্লাহর রসুলের উপর নির্যাতন শুরু করবে, এবং এই নির্যাতনটা ঘরে বাইরে সার্বক্ষণিক আল্লাহর রসুল তাদের নির্যাতনের লক্ষ্যস্থল হয়ে গেল। অবস্থাটা তো এমন ছিল, আল্লাহর রসুল ঠিক এই সময়ে এতটুকু অসহায় ছিলেন, সামান্য পরিমাণ যার মাঝে মনোশক্ত আছে সেও মানবিক দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে তার উপর আঘাত করবে না। কিন্তু মক্কার কাফেরদের সমস্ত আচরণই ছিল অমানবিক। তারা এই সময়টাকে নির্যাতনের মূল উৎসব করার জন্য গ্রহণ করবে। আল্লাহ রসুল ঘরে নির্যাতিত হইতেছিলেন, আল্লাহর রসুল ঘরের মাঝে নিরাপদ ছিলেন না, তার ঘরে এসে তার উপর তাদের আক্রমণ চলতেছিল, আর বাহিরে তো আক্রমণ চলতেছিল, সব ধরনের সীমা ছাড়িয়ে যাচ্ছে। পথের মাঝে আল্লাহর রসুলের উপর আবর্জনা নিক্ষেপ করা হইতেছিল, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপের সর্বোচ্চ সীমা মক্কার কাফেররা যখন লঙ্ঘন করল, অতিক্রম করলো, আল্লাহর রসুল তখন দেখলেন এই মক্কায় তো আর থাকা যাবে না, বসবাসের সম্পূর্ণ অনুপযুক্ত। এই মক্কায় এখন অবস্থান করাটাই দুরূহ, দাওয়াতের মেহনত করা তো আরো দুরূহ। এই অবস্থাকে সামনে নিয়ে তিনি তায়েফ গমনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। তায়েফে সাকিব গোত্র, এরাও একটা প্রতিষ্ঠিত গোত্র, আর মক্কার খুব কাছের শহর হলো এই তায়েফ শহর। আল্লাহর রসুলের এই তায়েফ সফরের পরিকল্পনা একটা ছিল যে সে জায়গায় যদি তিনি সুযোগ পান, সাকিব গোত্র যদি সুযোগ দেয়, তারা যদি ইসলামকে গ্রহণ করে, এই দাওয়াতকে গ্রহণ করে, তাহলে তায়েফটা এই দাওয়াতের কেন্দ্র হবে। আর তারা যদি এই দাওয়াতটাকে গ্রহণ নাও করে, তাদেরকে অন্তত এতটুকু প্রস্তাবে রাজি করানো যে আল্লাহর রসুলকে তারা তায়েফে থাকতে দিবে, তিনি তায়েফে থেকে সে জায়গায় ইবাদত বন্দেগী পালন করবেন, যতটুকু পারেন তিনি এই দাওয়াতের মেহনত করবেন। এই চিন্তাকে সামনে নিয়ে মক্কা থেকে তায়েফ প্রায় 70 কিলোর মতো, 70 কিলো মনে হয়, এই এলাকাটাকে আল্লাহর রসুল অতিক্রম করলেন। আল্লাহর রসুলের কাছে কোনো যানবাহন পর্যন্ত ছিল না। অনেক বর্ণনা তিনি একা রওনা হয়েছেন, অনেক বর্ণনায় যে হযরত যায়েদ ইবনে হারেসা তাকে সাথে নিয়ে তিনি তায়েফের মাঝে মেহনতের জন্য আল্লাহর রসুল নিজের ঘরের এতিম সন্তানগুলোকে হযরত সৌদার কাছে অর্পণ করে আল্লাহর রসুল চলে গেলেন তায়েফ। তায়েফে যাওয়ার পর তায়েফের ইতিহাস তো আরো অনেক অমানবিক এবং মর্মস্পর্শী। সাকিব গোত্র আল্লাহর রসুলের দাওয়াতকে গ্রহণ করলো তো করলোই না, বরং আল্লাহর রসুলকে তায়েফে থাকতেও দিল না, তায়েফ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিল। এবং এই পর্যন্তই তারা তাদের কার্যক্রম সীমাবদ্ধ করল না। তায়েফের নষ্ট যুবকদেরকে, উৎসাহী যুবকদেরকে আল্লাহর রসুলের পিছনে লেলায় দিল। তাদের মনের মাঝে চিন্তা ছিল এই দাওয়াত যদি যুব সমাজ শুনে, যুবকদের মাঝে, এই নতুন প্রজন্মের মাঝে যদি এই দাওয়াতটা কাজে লাগে, নতুন প্রজন্ম যদি এই নবীর দাওয়াতটাকে গ্রহণ করে নেয়, তাহলে এই তায়েফের পরিস্থিতি, আমাদের যে নেতৃত্ব, আমাদের মোড়লগিরি, সমস্ত কিছু বাধাগ্রস্ত হবে। তাই নতুন প্রজন্মকেই তারা খেপিয়ে দিল আল্লাহর রসুলের উপর নির্যাতন করার জন্য, আল্লাহর রসুলকে নিয়ে মশকরা করার জন্য। আর তারাও আল্লাহর রসুলের পথের মাঝে আল্লাহর রসুলকে নিয়ে এক ধরনের বিদ্রুপ, কৌতুক, মশকরা, তাকে নিয়ে এক ধরনের খেলনার বস্তুতে পরিণত করল। আল্লাহর রসুল আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেলেন।
সেই কঠিন এবং আহত শরীরকে নিয়ে নাখলা নামক স্থানে তিনি 3 দিন সে জায়গায় অবস্থান করলেন। কারণ এই মুহূর্তে মক্কায় ফিরে যাওয়াটাও সহজ ব্যাপার ছিল না। একবার এই নির্যাতনের কারণে মক্কা থেকে তিনি তায়েফের দিকে আসছেন। আর তায়েফের এই লোমহর্ষক যে মর্মস্পর্শী নির্যাতনের কাহিনী, এটা ইতিমধ্যেই মক্কায়ও এটার আলোচনা হয়ে গেছে, মক্কাবাসীরাও জানতে পারছে। এই মক্কায় দ্বিতীয়বার তিনি যখন যাবেন দ্বিগুণ উৎসাহে তারা নির্যাতন করবে। আল্লাহর রাসূল যখন এই নাখলা নামক স্থানে সময়কে অতিবাহিত করতেছেন, সেই সময়ে ঠিক সেই করুণ অবস্থার মাঝে আল্লাহর রসুলের সামনে সান্ত্বনার বাণী হিসেবে এই সূরা আহকাফটা নাযিল হয়। এই সূরা আহকাফের মাঝে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শোনাইছেন। সেই সান্ত্বনাটা ছিল এরকম যে আল্লাহর রসুল নাখলায় যখন নাকি নামাজ পড়তেছেন, কুরআনে কারীমের তেলাওয়াত করতেছেন, তো আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে জানাইতেছেন যে নবী, আপনার সেই তেলাওয়াত জিনদের একটা দল এই তেলাওয়াতকে শ্রবণ করছে এবং তারা এই তেলাওয়াতকে শ্রবণ করে ঈমান আনছে এবং তারা ঈমান এনে তাদের জাতির কাছে এই ঈমানের দাওয়াত দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আপনার দাওয়াত নবী মক্কার কাফেররা গ্রহণ করতেছে না, তায়েফবাসীরা আপনার দাওয়াতকে গ্রহণ করতেছে না, কিন্তু আপনি যে দাওয়াত দিতেছেন এই দাওয়াত কার্যকরী হচ্ছে, এই দাওয়াত তো জিনরা গ্রহণ করতেছে। এই সূরা আহকাফের মাঝে এই সান্ত্বনার বাণী আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা শোনাইছেন। সাথে সাথে এই সূরার মাঝে আল্লাহর রসুল যে আবার মক্কায় ফিরে যাবেন, মক্কাবাসীদের পিছনে আবারও তিনি এই তাওহীদের দাওয়াত দিবেন, রিসালাতের দাওয়াত দিবেন। এই মক্কার কাফিরদের নবীর দাওয়াতের ব্যাপারে, তাওহীদ এবং রিসালাতের দাওয়াতের ব্যাপারে যে সমস্ত প্রশ্নগুলো মক্কার কাফিরদের আছে, যেই প্রশ্নগুলোর কারণে তারা নবীর দাওয়াতকে গ্রহণ করতেছে না, এই সূরার মাঝে প্রত্যেকটা প্রশ্নের খুব যুক্তিপূর্ণ এবং সারগর্ভ জবাব দেওয়া হয়। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। প্রথম এই সূরার প্রথম কথাটাই এই কথা, তানজিলুল কিতাবি মিনাল্লাহ। এই কিতাবটা তো আল্লাহ তাআলার তরফ থেকে নাজিল করা। এই কিতাবটা মুহাম্মদের নিজের রচনা না, মুহাম্মদ নিজের মতবাদকে প্রচার করার জন্য সে এটাকে রচনা করে নাই, বরং মুহাম্মদের কাছে নাজিল করা হয়েছে। আর নাজিল করছেন কে? আল্লাহ। তানজিলুল কিতাবি মিনাল্লাহ, এই কিতাবটা তো আল্লাহর তরফ থেকে অবতীর্ণ, আল্লাহর তরফ থেকে নাজিলকৃত। এটা মুহাম্মদের নিজের মিশন না, মুহাম্মদের নিজস্ব কোনো দাওয়াত না, বরং এই দাওয়াতটা আল্লাহর, এই মিশনটা আল্লাহর। এই দাওয়াতটাকে কার্যকরী করা, এই দাওয়াতটাকে বিজয়ী করা, এই দাওয়াতটাকে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করা, এই সমস্ত কিছুর দায়িত্ব আল্লাহর, কোনো কিছুই মুহাম্মদের নিজের না। এই কোরআনের এই দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ছিল না, দাওয়াতটা ছিল আল্লাহর। নবী আল্লাহর দাওয়াত মানুষদেরকে দিতেন। একটা সময় নবীর ইন্তেকাল হয়ে গেছে, এই দাওয়াতকে সাহাবা একরাম নিতেন। পৃথিবীর দিকে দিকে আল্লাহর নবীর সাহাবা একরাম এই দাওয়াতকে নিয়ে ঘুরতেন, এই দাওয়াতের মেহনত করতেন। তারা কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরফ থেকে দাওয়াত দিচ্ছেন না আল্লাহর তরফ থেকে দাওয়াত দিচ্ছেন? দাওয়াতটা আল্লাহ। এইটা সাহাবা একরামদের দাওয়াত ছিল না। সাহাবা একরামদের পরবর্তী যুগে যারা দাওয়াত দিচ্ছেন, কেউ এই দাওয়াতটাকে নিজের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এই দাওয়াত দেয় নাই।
এখনো কোরআনে কারীমের যে দাওয়াত চলতেছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের দাওয়াত যে চলবে, এটা যারা দাওয়াত দিবে তাদের নিজেদের কিছু না। আমরা যে এই কোরআনের দাওয়াত দিতেছি, কোরআনের তাফসীর করতেছি, কোরআনটাকে এই সমাজের মানুষদেরকে শোনাচ্ছি, এটা আমাদের নিজেদের কোনো দাওয়াত? বলেন, এটা আমাদের নিজেদের দাওয়াতটা। দাওয়াতটা কার? আল্লাহ। তাই এই দাওয়াতটাকে কেউ যদি গ্রহণ করে, আল্লাহর দাওয়াতকে সে গ্রহণ করে। আর এই দাওয়াতের কেউ যদি বিরোধিতা করে, আল্লাহর দাওয়াতের সে বিরোধিতা করে। আজকে এই কোরআনের দাওয়াতের কারণে কেউ যদি আমাদের বিরোধিতা করে, এই বিরোধিতার দ্বারা আমাদের কোনো যায় আসে না, আমাদের কোনো ক্ষতি নাই। কারণ আমরা তো নিজেরা এই দাওয়াত দিতেছি, নিজেদের কোনো ফায়দা, নিজেদেরকে প্রতিষ্ঠিত করা তা না, বরং আল্লাহর তরফ থেকে, আল্লাহর খলিফা হিসেবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর দাওয়াতটাকে আমরা মানুষদের কানে কানে পৌঁছায় দিতেছি, এটা আমাদের দায়িত্ব। তাই কোরআনের কোনো কথা বলার জন্য কেউ যদি আমাদেরকে দায়ী করে, তাহলে এটা ভুল হয়। কারণ কোরআনের কথা, কোনো কথাই আমাদের, এর প্রত্যেকটা কথা কার? প্রত্যেকটা কথাই আল্লাহর, একটা কথাও আমাদের। তাই কেউ যদি বিরোধিতা করে, এই বিরোধিতাটা আমাদের সাথে শুধু হচ্ছে না, আল্লাহর সাথে হচ্ছে। তার মোকাবেলাটা আল্লাহর সাথে হচ্ছে। মোকাবেলাটা কার সাথে? আল্লাহর সাথে চলে যাচ্ছে। সে আল্লাহর সাথে, আল্লাহর নিজামের সাথে যুদ্ধ ঘোষণা করছে। এই কোরআনে কারীমটা সর্বপ্রথম যে জিনিসটা বুঝতে হবে, আল্লাহ যে জিনিসটা বারবার বুঝাইছেন, মক্কার কাফেরদেরকে বুঝাইছেন, এবং জীবন্ত কোরআন এখনো প্রত্যেকটা মানুষদেরকে যে দাওয়াত বুঝাইতেছে, যে তানজিলুল কিতাবি মিনাল্লাহ, যে এই কিতাবটা আল্লাহর তরফ থেকে অবতীর্ণ। মানলে আল্লাহর কথা মানলা, বিরোধিতা করলে আল্লাহর বিরোধিতা করলা। তানজিলুল কিতাবি মিনাল্লাহ, এই কিতাবটা আল্লাহর তরফ থেকে অবতীর্ণ। তারপর আল্লাহ আল্লাহর দুইটা গুণ বলছেন, আল আজিজ আল হাকিম। আল আজিজ, তিনি সর্বজয়ী। আল আজিজ শব্দের অর্থ কি? তিনি সর্বজয়ী। আল্লাহকে পরাজিত করার সাধ্য কারো নাই, কেউ আল্লাহকে পরাজিত করতে পারে নাই, কেউ পারতেছে না, কেউ পারবে না। শুরু লগ্ন থেকে আল্লাহ বিজয়ী, শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহই বিজয়ী থাকবেন। আল্লাহকে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহর এই বিধানের, আল্লাহর এই কোরআনের তুমি যে বিরোধিতা করতেছ, তুমি পরাজিত হবে, তুমি বিজয় অর্জন করতে পারবে না, কেউ পারে নাই। অতীত ইতিহাস সাক্ষী, কেউ আল্লাহর বিধানের বিরোধিতা করে কেউ বিজয়ী হইতে পারে নাই। আর ভবিষ্যতে কেউ কি পারবে? কেউ পারবে। আল আজিজ আল হাকিম। আল হাকিম শব্দের অর্থ হল যে তিনি মহাকৌশলী। আমরা তো পরাজিত হচ্ছি না, আমরা তো বিজয়ী হচ্ছি। তুমি তো তোমার বিজয় দেখতেছ, কিন্তু তুমি আসলে পরাজয়ের পথে হাঁটতেছ। কারণ আল্লাহ তিনি মহাকৌশলী। আল্লাহ যে ধরেন, আল্লাহর ধরাটা বড় কৌশলের ধরা। তিনি সুযোগ দেন, আরো সুযোগ দেন, আরো সুযোগ দেন। ফালাম্মা আসাফুনা, সুযোগ দিতে থাকেন, আর তোমার বাড়াবাড়ি চলতে থাকে। তুমি বাড়তে 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 যখন একদম চূড়ান্ত শিখরে, একদম চূড়ান্ত স্তরে তুমি যখন উপনীত হও, ঠিক তখন তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই কিতাব আল্লাহর তরফ থেকে অবতীর্ণ, আল্লাহর তরফ থেকে নাজিলকৃত। আল আজিজ, তিনি প্রতাপশালী, তিনি সর্বজয়ী। আল হাকিম, তিনি মহাকৌশলী, তিনি প্রজ্ঞাবান। আল্লাহ আল্লাহর পরিচয় দিলেন, আমি নাজিল করছি, আমাকে পরাজিত করতে পারবে না, তবে আমি সাথে সাথে ধরি না। আমি সময় হওয়ার পর, একটা সময় অতিবাহিত হওয়ার পর আমি পাকড়াও করি, আমি ধরি, মেনে নাও। তারপর এই সূরার দ্বিতীয় আয়াত দেখেন, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা
ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন। দেখেন, মক্কার কাফেররা যে গুমরাহির মাঝে লিপ্ত ছিল, যুগে যুগে যারা গুমরাহির মাঝে লিপ্ত থাকতে সত্যকে গ্রহণ করে নাই, বরং তারা সত্যের বিরোধিতা করছে। যেমন দেখেন, মক্কার কাফেররা শুধুমাত্র নিজেরা গুমরাহির মাঝে লিপ্ত ছিল, ব্যাপারটা কিন্তু তা না। বরং সত্যের দাওয়াত যখন তাদেরকে দেওয়া হয়েছে, তারা সবকিছু বুঝার পরও মিথ্যাকে ছাড়ে নাই। মিথ্যাকে টিকায় রাখার জন্য আল্লাহর রাসূলের সাথে লড়াই করছে। তো এই সূরার মাঝে তাদেরকে সাবধান করা হইতেছে। আর তারা যে এই মিথ্যাকে টিকায় রাখতে চাইছে, এটার কারণ কি? এটার কারণ হইল যে এই দুনিয়াটার রং আর এই দুনিয়ার তামাশা, এটার মাঝে তারা এমন ভাবে মজে গিয়েছিল যে তাদের ধারণা ছিল দুনিয়াটা একটা খেলার বস্তু, দুনিয়াটা একটা ভোগের বস্তু। এই দুনিয়াটাকে ভোগ করতে হবে, দুনিয়াটা এখানে যে যত খেলতে পারবে সে তত সফল। আর এর বিপরীতে তাওহীদের যে দাওয়াত তাদেরকে দেওয়া হইতেছিল, এই দাওয়াতটাকে তারা মিথ্যা বলতেছিল, এই দাওয়াতটাকে তারা কোনোভাবেই গ্রহণ করতেছিল। এটা ছিল প্রথম কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ ছিল ইসলামকে গ্রহণ না করার, যে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা ইসলামকে গ্রহণ করতেছিল না। তাদের যারা লিডার, তাদের যারা নেতা, এই সমাজে যারা নেতৃত্ব দেয়, এরা ইসলামকে গ্রহণ করতেছিল না। ইসলামকে এমন কিছু লোকেরা গ্রহণ করতেছিল যারা একে তো দরিদ্র শ্রেণীর, আর আরেকটা হলো তারা তাদের সমাজের নেতৃত্ব থেকে বঞ্চিত কিছু লোক, নেতৃত্ব থেকে বিচ্যুত কিছু লোক। তাদের একটা বিষয় ছিল যে আমাদের এই পূর্ণ সমাজ, যাদের নেতৃত্বে সমাজ চলে, এরা যেটাকে গ্রহণ করবে এটা সফল হবে, এরা যেটাকে গ্রহণ করবেন এটা সফল হবে না। এরা এই কয়েকটা মানুষ এই দাওয়াত দ্বারা এরা এই সমাজ কেমনে ভাঙবে, আর তারা তাদের মতো সমাজ কেমনে তৈরি করবে, এটা বললেই হইল। একটা সমাজ ব্যবস্থা চলতেছে, এরা এই সমাজে লিডারশিপ, নেতৃত্ব দিচ্ছে, এদের থেকে নেতৃত্ব কেড়ে এদের এই সামাজিক এই কালচারকে ভেঙে একটা নতুন সমাজ কেমনে তৈরি হবে। তো কোরআনে কারীমের এই সূরার মাঝে এই প্রত্যেকটা বিষয়ের জবাব দেওয়া হবে। প্রথম যেই কথাটা, যে দুনিয়াটা দেখো, এটা খেলার জায়গা না, এটা ভোগের জায়গা না, এটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন একটা উদ্দেশ্যে এবং একটা নির্ধারিত সময়ের জন্য। এটার একটা শেষ আছে। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, আল্লাহ নিজে বলতেছেন আমি কোরআনকে নাজিল করছি, আর আসমানটাকেও আমি সৃষ্টি করছি, জমিনটাকেও আমি সৃষ্টি করেছি। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী অঞ্চলকে আমি আল্লাহ যে সৃষ্টি করেছি, ইল্লা বিল হাক্কি, একটা যথাযথ উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি। এটাকে সৃষ্টি করার একটা কারণ আছে, এটাকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে, এক কথা। দ্বিতীয় কথা, ওয়া আজালিম মুসাম্মা, এবং এই সৃষ্টিটা একটা নির্ধারিত সময়ের জন্য, এর কিন্তু একটা শেষ আছে, একটা নির্ধারিত সময়ের পর্যন্ত। এই পৃথিবীর একটা বয়স আছে, একটা হায়াত আছে, একটা সময় আসবে এই পৃথিবীর হায়াতটা, এই পৃথিবীর জীবনটা শেষ হয়ে যাবে। এটা এই ইয়াকিন, এই বিশ্বাস তোমরা অর্জন করো। আল্লাহ তার দাওয়াত দিতেছেন। পৃথিবীটাকে খেলার বস্তু মনে করো না, ভুল হবে। পৃথিবীর জীবনটাকে চিরন্তন মনে করো না, ভুল হবে। ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মু'রিদুন, এই
ব্যাপারেই তোমাদেরকে সতর্ক করা হইতেছে। আর অবিশ্বাসীরা তো এই সতর্ক বাণীটা থেকেই বিমুখ, এরা এই সতর্ক বাণীটাকেই গ্রহণ করতেছে। নবীরা যখন আল্লাহর কোরআনের মাধ্যমে নবী যখন এই দাওয়াত দিতেন, তো এই দাওয়াতটা সমাজের মানুষদেরকে দেওয়ার পর সমাজের কিছু মানুষ এই দাওয়াতকে গ্রহণ করছে। তারা মানছে যে না, এই দুনিয়া তো একটা উদ্দেশ্যে আল্লাহ তৈরি করছেন। তারা মানছে না, এই দুনিয়ায় তো আমাদের একটা হায়াত আছে, একটা কিছু করতে হবে। এটাকে একদল মানুষ মানছে, আর আরেক দল মানুষ এটাকে মানে নাই। এটাকে না মানার অর্থ, ইসলামকে গ্রহণ না করার অর্থ, আল্লাহর রসুলকে গ্রহণ না করার অর্থ, কোরআনকে গ্রহণ না করার অর্থ যে দুনিয়ার এই জীবনটা এটা শুধুই ভোগের জীবন, এই জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য কোনো চাহিদা নাই, আর আল্লাহর তরফ থেকে দেওয়া কোনো বিধান নাই। আর কোরআনকে গ্রহণ করার অর্থ না, আমাদের এই জীবনের একটা উদ্দেশ্য আছে, এই জীবনের একটা শেষ আছে, এই জীবন একটা হায়াত পর্যন্ত সীমিত, মৃত্যুর দ্বারা এই হায়াতটা শেষ হয়ে যাবে। সেই যারা গ্রহণ করতেছে না, যারা অবিশ্বাসী, যারা কুফরিকে গ্রহণ করতেছে, মন চাহি জীবনকে গ্রহণ করতেছে, আল্লাহ রসুল পরকালকে বিশ্বাস করতে অস্বীকৃতি জানাচ্ছে, আল্লাহ তাআলা এই সূরার মাঝে শুরুতেই তাদেরকে কয়েকটা প্রশ্ন করছে। কারণ একজন মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো আল্লাহকে চিনতে ভুল করা। আর যারা ইসলামকে গ্রহণ করলো না, তারা আল্লাহকে চিনতে ভুল করছে। আর আল্লাহকে চিনতে যে ভুল করবে, এটা হলো জীবনের সবচেয়ে বড় ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত মানুষদের মুক্তির একমাত্র কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? যে আমার প্রভু একমাত্র আল্লাহ, এই কথার স্বীকৃতি দাও এবং এই কথার স্বীকৃতির উপর জীবন গড়া। ঘর, দোকান, ব্যাংক, বাড়ি, সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে একজন মানুষের এই কথা স্বীকার করতে হবে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার প্রভু, আমি আল্লাহর হুকুম মতো চলি। ঘরেও, মসজিদেও, বাজারেও, ব্যাংকেও, রাজনীতিতেও, সব জায়গায় আমি সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানি। এই হলো আল্লাহর সাথে তার পরিচয়, আল্লাহকে সে চিনতে পারবে। একজন মসজিদে এসে মনে করলো যখন আল্লাহ আমারে দেখতেছেন, নামাজ পড়ার সময় কথা বলে না, কি জন্য? নামাজ ভেঙে যাবে। আল্লাহ দেখতেছেন, নামাজ নষ্ট হয়ে গেছে। অজু ফিটা গেলে চলে যায়, আবার অজু করে আইসা নামাজে দাঁড়ায়। কেন? নামাজ হইতেছে না। এই তোমার অজু গেছে, কেউ দেখছে? কয় না, আল্লাহ তো দেখছেন। এই যে আল্লাহ দেখছেন, এই যে এই কথার অনুভূতিটা, এই অনুভূতিটা শুধু নামাজে থাকলে তো হবে না, এই অনুভূতিটা ঘরেও থাকতে হবে। নিজের আচার ব্যবহারের মাঝেও এই অনুভূতি থাকতে হবে। নিজের জীবনের সর্বক্ষেত্রে এই অনুভূতি নিয়ে একজন মুমিনের জীবনের উপর এই অনুভূতির বাস্তবায়ন ঘটাতে হবে। আমার আল্লাহ আমাকে দেখতেছে, তাই আমি কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো ধোঁকাবাজি, এই সমস্ত কিছু থেকে আমি মুক্ত। কারণ আমি যে করব, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ধোঁকাবাজি থেকে বাঁচব, ন্যায় এবং সুবিচারকে প্রতিষ্ঠিত করব। কেন? আল্লাহ দেখতেছেন। যে আল্লাহ মসজিদে দেখেন, যে আল্লাহ নামাজে দেখেন, যে আল্লাহ তোমার রোজা দেখেন, সে আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্য, সেই আল্লাহ তোমার রাজনীতি, তোমার সমাজনীতি, সেই আল্লাহ তোমার ঘর, তোমার আচার আচরণ দেখেন না? সবই তো দেখেন। ওই জায়গায় কি আল্লাহর প্রভুত্ব থাকে না? সে জায়গায় আমি তো চাকরি করি, আমি তো হুজুর চাকরি করি। তুমি কার চাকরি করো? তুমি চাকরিটা কার করো? তুমি বিশ্বাস করো আল্লাহকে, আবার বলতেছো যে আমি তো হুজুর চাকরি করি। তাহলে চাকরির সময় তুমি আল্লাহকে ভুলে যাচ্ছ। তোমার কি আল্লাহকে জবাব দিতে হবে না? এই জায়গায় কি আল্লাহর চাকরি নাই? এই জায়গায় তুমি 1000 টাকা বেতন পেয়ে, 10-15 হাজার টাকা বেতন পেয়ে তুমি
মানুষের তৈরি আইনকে মানতেছো, এটাকে ভয় করতেছো। এই জায়গায় কি আল্লাহর ভয় নাই? এই জায়গায় আল্লাহর ভয়। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানার স্বীকৃতি, আল্লাহকে প্রভু মানার স্বীকৃতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমার জীবনের সর্বক্ষেত্রে প্রভুকে আল্লাহ। আল্লাহর সাথে এই পরিচয়টা যার হয় না, যে এইভাবে আল্লাহকে চিনতে ভুল করে, এইটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। এই ভুল তো শুধু তার দুনিয়ার জীবনকে নষ্ট করে না, তার অনন্ত আখিরাতের জীবনকে নষ্ট করে। এই ভুলটা যারা করতেছে তাদের কাছে আল্লাহ তারা যুক্তি খুঁজতেছেন, যে কি যুক্তির ভিত্তিতে, কি চিন্তাটাকে সামনে নিয়ে, কি প্রমাণ পুঞ্জিটাকে সামনে নিয়ে তুমি ভুল করতেছ। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, নবী এই মানুষগুলোকে একটু জিজ্ঞাসা করেন, একটু বুঝান। আরাআইতুম, একটু ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো, মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের তোমরা ডাকো, আল্লাহকে বাদ দিয়ে যাদের হুকুম তোমরা মানো, আল্লাহকে বাদ দিয়ে যাদের মিশনকে বাস্তবায়ন করার জন্য তোমরা তোমাদের শ্রম দাও, তোমরা তোমাদের রক্ত দাও। আর আইতুম, একটু কি ভাবছো, একটু কি চিন্তা করেছো? আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। আল্লাহর নবীকে বলতেছে, নবী এদেরকে প্রশ্ন করেন, এদেরকে জিজ্ঞাসা করেন, আরুনি, আমাকে দেখাও, মাযা খালাকু মিনাল আরদি, তুমি যাদেরকে মানতেছো এই জমিনের কোন জিনিসটা তাদের হাতে তৈরি করা। জবাব দাও, এরকম একটা জিনিস বের করো যে জিনিসটা এই জমিনে তারা তৈরি করছে, তাদের সৃষ্টি। তাই স্রষ্টা হিসেবে, একজন সৃষ্টিকর্তা হিসেবে তাদেরকে মানা যায়, তাদের ক্ষমতা আছে, সেই ক্ষমতা প্রয়োগ করার মতো তাদের শক্তি আছে, আমি তাদেরকে মানতে পারি। মানার কি যুক্তিটা, কি ভ্যালুটা তাদের আছে, বের করো। মাযা খালাকু মিনাল আরদি, কি তারা সৃষ্টি করেছে জমিনের মাঝে, জমিনের কোন জিনিসটা তাদের তৈরি। এই বিশাল জমিনের একটা জিনিস বের করো যে জিনিসটা তারা তৈরি করছে। যদি এমন একটা জিনিস দেখাইতে পারো যে তাদের শক্তি আছে, সৃষ্টির ক্ষমতা আছে, তাদেরকে মানো। কিন্তু এমন একটা জিনিস দেখানো এই আল্লাহর পৃথিবীতে সম্ভব যেটা আল্লাহ সৃষ্টি করেন নাই, অন্যরা সৃষ্টি করছে। আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, না তাদের রয়েছে আকাশ সৃষ্টিতে কোনো অংশ। আকাশমণ্ডলী সৃষ্টিতে ওদের কোন অংশ আছে? এটা হলো যুক্তিভিত্তিক দলিল চাওয়া হয়েছে। দেখাও ওদেরকে, যে মানো। তাদের পিছনে যে স্লোগান তুলো, কি তৈরি করতে তারা জমিনে আসমানে, কি ক্ষমতা তাদের আছে? ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা, ঠিক আছে, যুক্তি নাই, তাহলে ইতিহাস থেকে দেখাও। ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা, আমার কাছে দেখাও বিকিতাবিম মিন ক্বাবলি হাযা, ইতিপূর্বের কোন কিতাব, ইতিপূর্বে যে কিতাবগুলো আসমান থেকে নাজিল হয়েছে, তৌরাত আছে, ইনজিল আছে, আরো যত ধরনের কিতাব আছে, একটা কিতাবে দেখাও যে কিতাবের মাঝে দুর্গার কথা বলা আছে। দুর্গার কথা বলা আছে, যে দুর্গাও দেয়, এরকম একটা কিতাব দেখাও, একটা কিতাব। ইতিহাস থেকে এটাকে প্রমাণ করো যে অমুক যুগে অমুক সময় আল্লাহ পারেন নাই, তিনি ব্যর্থ হয়েছেন, দুর্গা দিচ্ছে। ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা,
আমার কাছে আরো আমাকে দেখাও পূর্ববর্তী কোন কিতাব, কোন কিতাবের রেফারেন্স আমার সামনে উপস্থিত করো। আও আসারাতিম মিন ইলমিন, অথবা পরম্পরাগত কোন জ্ঞান যা তুমি তোমার বাপের কাছে পাইছো বা দাদার কাছে পাইছো, যে তোমার আব্বার কাছ থেকে শুনছো, অথবা তোমার দাদার কাছ থেকে শুনছো, অথবা তোমার নানি তোমার দাদির কাছ থেকে শুনছো, এরকম সনদ সহ নির্ভরযোগ্য সূত্র সহ একটা জ্ঞান, একটা ইতিহাস, একটা তথ্য শোনাও, যেই তথ্যের ভিত্তিতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো শক্তির কল্পনা করা যায়, অন্য কারো উপাসনা করা যায়, অন্য কাউকে ইলাহ মানা যায়, অন্য কাউকে নাজাতের সফলতার ফয়সালাকারী মানা যায়, এরকম একটা তথ্য বের করো, দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি হও সত্যবাদী, যে আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, এই নাস্তিক্যবাদের শিক্ষা তুমি যে দিচ্ছ, একটা জ্ঞান দেখাও, একটা যুক্তি দেখাও, যে যুক্তির ভিত্তিতে তুমি বলতে চাও যে এই শিক্ষাটা দেওয়া যায়, এই যুক্তি আগে দেখাও। তুমি কি নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা সমাজকে দিবে? ইসলামী শিক্ষা ব্যবস্থার বিপরীতে তুমি যে সেকুলার শিক্ষা ব্যবস্থার দ্বারা এই সমাজের সন্তানগুলোকে শিক্ষিত করে তুলবে, যুক্তি কি? কি যুক্তির ভিত্তিতে এই সমাজের সন্তানরা ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত হবে? কি যুক্তির ভিত্তিতে? এটাকে প্রমাণ করো। আল্লাহ সেই প্রশ্ন করতেছে। আসলে তো কোনো যুক্তি নাই, এই ধরনের কোন জ্ঞান, এই ধরনের কোন প্রমাণ কেউ দেখাতে পারবে? পারবেন। আল্লাহ বলতেছেন ইন কুনতুম সাদিকিন। কুরআনে কারীমের এই চ্যালেঞ্জ আল্লাহর তরফ থেকে চাওয়া, এই প্রশ্ন এই 1500 বছর ব্যাপী এখনো আছে, কিন্তু কেউ দেখাইতে পারবে? এরকম একটা ইতিহাস কারো কাছে নেই। তা আল্লাহ নিজেই জবাব দিতেছেন, ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে, যারা আল্লাহর সৈনিক না হয়ে অন্য কারো সৈনিক হয়ে যায়। মান ইয়াদউ মিন দুনিল্লাহ, মান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকে, তার চাইতে অধিক গুমরাহ, অধিক পথভ্রষ্টকে, অধিক বিভ্রান্তকে। মান আযাল্লু, ওই ব্যক্তির চাইতে অধিক বিভ্রান্তকে। মাইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কথা মানে। মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, সে যাকে মানে কিয়ামত পর্যন্ত যদি সে তাকে ডাকে, তার একটা ডাকে একটা চাহিদা সে পূরণ করার ক্ষমতা রাখে না। তুমি যারে ডাকতেছো, কিয়ামত পর্যন্ত যদি তাকে ডাকো, তুমি যাকে ডাকতেছো সে তোমার একটা চাহিদা পূরণ করতে পারবে না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, বরং তুমি যে ডাকতেছো সে তো এইটাই জানে না যে আল্লাহকে বাদ দিয়ে দুর্গাকে ডাকতেছে, দুর্গাকেও শক্তিধর মনে করতেছে, দুর্গারও ক্ষমতা আছে এটার স্বীকৃতি দিচ্ছে। কিয়ামত পর্যন্ত সে যদি মা দুর্গাকে ডাকে, দুর্গা কিয়ামত পর্যন্ত তার একটা চাহিদা, তার একটা কথার জবাব দেওয়ার ক্ষমতা রাখে পারে না। মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। দেখেন কোরআনে কারীমের মাঝে এই আলোচনাগুলো আসছে, কারণ কোরআনে কারীমের দাওয়াতটা কি? কোরআনটা কি শুধু মুসলমানদের গ্রন্থ? কোরআনটা তো এই পৃথিবীর সমস্ত মানুষদের গ্রন্থ। কোরআনটা হিন্দুদেরও গ্রন্থ, খ্রিস্টানদেরও গ্রন্থ, ইহুদিদেরও গ্রন্থ, বৌদ্ধদেরও গ্রন্থ। এই পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্যই কোরআন, মুক্তির জন্য সবারই এই কোরআনকে ফলো করতে হবে। এই কোরআন ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে এই পৃথিবীর কারো মুক্তি নাই। হিন্দুরাও যদি মুক্তি চায়, সফলতা চায়, কোরআন ধরতে হবে।
এজন্য হিন্দুদেরকে কোরআন ডাকতেছে, এদেরকে কেন ডাকো? কিয়ামত পর্যন্ত ডাকলে এরা তো তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। কোরআনের এই আয়াতগুলো নিজের সাথে পরিচিত কোন দুর্গা পূজারী থাকলে তাকে শোনায় দিতে হবে। এটা দায়িত্ব, মুসলমান হিসেবে এটা কি দায়িত্ব, কোরআনের একজন দায়ী হিসেবে এটা দায়িত্ব, ওর কানে এটা শোনায় দেওয়া। তুমি তো ডাকতেছো, কিয়ামত পর্যন্ত ডাকলেও সে তো তোমার এই ডাকের উত্তর দিতে পারবে না, কেন ডাকতেছো? কিয়ামত পর্যন্ত উত্তর তো দিবে না, তাহলে কিয়ামতের পরে উত্তর দিবে? আল্লাহ তার জবাব দিতেছেন। ওয়াইদা উশিরান নাস, যখন সকল মানুষদেরকে একত্রিত করা হবে, কানু লাহুম আদা, তারা সেদিন বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়ে যাবে। ওয়াকানু বিইবাদাতিহিম কাফিরিন, বরং এরা যে দুনিয়ার জীবনে তাদের পূজা করছে, তাদের উপাসনা করছে, তারা এই সমস্ত কিছুকেই হাসরের ময়দানে অস্বীকার করবে, অস্বীকৃতি জানাবে। হাসরের ময়দানে শত্রু হবে এবং ইবাদত যে করছে অস্বীকৃতি জানাবে যে না, এরা আমাদের ইবাদত করে নাই, কারণ আমার পক্ষ থেকে কোনো পয়গাম, কোনো কিতাব তো ছিল না। দুর্গা বলবে না, এরা আমার তো ইবাদত করে নাই, কারণ আমি তো কোনো বিধান দেই নাই, আমি কোনো আইন দেই নাই। তারা আমাকে পূজা করার দৃশ্য মানুষদেরকে দেখায়া তারা আসলে নিজেদের মতো আইন তৈরি করছে, নিজেদের আইনে মানুষদেরকে পরিচালিত করছে। আমি দুর্গা কোনো কিতাব নাজিল করি নাই, সেই শক্তিও আমার ছিল। এই পৃথিবীতে যারা দুর্গার পূজা করে, এদের কাছে দুর্গার পক্ষ থেকে দেওয়া কোনো কিতাব আছে? যে কিতাবটা দুর্গা দিছে, এই কিতাব অনুযায়ী চললে দুর্গা খুশি হবে? দুর্গা এই ধরনের কোন কিতাব এদের কাছে কোন কালে নাজিল করছে? তাহলে এটা দুর্গার মানল কই? এরা কালীরে মানল কই? কারণ তাদের পক্ষ থেকে দেওয়া কোনো পয়গাম তো নাই। পয়গাম আছে আল্লাহর তরফ থেকে। কিতাব কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন, আর কেউ কিতাব পাঠায় নাই। এদের কারো পক্ষ থেকে দেওয়া কোনো কিতাব নাই। এরা কেউ বলে নাই যে এই সিস্টেম অনুযায়ী চললে আমি খুশি হব, আমি দিব, এই কথা কেউ বলেন। তাই এরা সবাই হাসরের ময়দানে অস্বীকৃতি জানাবে, না আমাদের পূজা তো করে নাই, আমাদের উপাসনা করে নাই, আমরা তো আমাদের উপাসনা করার জন্য কোনো বিধান, কোনো কিতাব নাজিল করি নাই, সেই শক্তি আমাদের ছিল না। এরা কেমনে আমাদের পূজা করলো? তারা তাদের নিজেদেরই পূজা করছে। কানু লাহুম আদা, তারা হয়ে যাবে শত্রু। বরং তারা সাক্ষী দেবে, বরং তারা তাদের বিপক্ষে সাক্ষী দিবে যে বুঝ থাকার পরও আমাদের কোনো শক্তি নাই, এই বুঝ থাকার পরও এরা আমাদের পূজা করছে। আল্লাহ তোমার পূজা বাদ দিয়া, তোমার উপাসনা বাদ দিয়ে আমাদের উপাসনা করছে। আল্লাহ কোরআনে কারিমে বুঝাইয়া দিতেছেন সবকিছু, যে তুমি মানার জন্য, উপাসনার জন্য কাকে গ্রহণ করবা, কি যুক্তিতে গ্রহণ করবা, বুঝা নেও। এই পৃথিবীর একজন স্রষ্টা আছে, এমনি চলতেছে না। একটা নির্ধারিত সময় পর্যন্ত পৃথিবী চলতেছে, কেউ চালাচ্ছেন, তাকে মানো। তিনি বিধান নাজিল করছেন, তিনি একটা নির্ধারিত ক্যাটালগ দিচ্ছেন, সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করো। জীবনের সর্বক্ষেত্রে তার বিধান অনুযায়ী তুমি তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার ঘরকে পরিচালিত করো। এইটাই মুক্তির একমাত্র পথ। আর এই পথ ছাড়বা তো এই পথ ছাড়ার পরিণতি ভয়াবহ। দুনিয়া শেষ, আখিরাত শেষ। আল্লাহ বলতেছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাত, যখন তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতগুলো তেলাওয়াত করা হতো, আমার কোরআনের দাওয়াত যখন তাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া হতো, ক্বালাল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম, সত্যের বাণীটা তাদের কানে পৌঁছার পরও এই অবিশ্বাসীরা উত্তর দিত, হাযা সিহরুম মুবিন, এই সবই হলো জাদু।
এই মোল্লাদের কাজ হলো জাদু করা। নবীকেও মক্কার কাফেররা বলছে জাদুকর। নবী পরবর্তী সমাজেও যারা এই দাওয়াতের দায়িত্বকে কাঁধে নিছে, কোরআনের দায়িত্বকে কাঁধে নিছে, সমাজের দুষ্ট লোকেরা তাদেরকে বলছে জাদুকর। এবং এই ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তারা কোরআনের দায়ীকে, কোরআনের দাওয়াতকে জাদু, আর কোরআনের দাওয়াত যারা দিবে এদেরকে জাদুকর বলবে, এদেরকে সমাজচ্যুত বলবে। আর তারা তাদের কুফরির উপর জীবনকে যাপন করবে। আর এই সমস্ত কিছুর পরিণতিতে তারা নিজেরাই ডুববে, তারা নিজেরাই বিভ্রান্ত হবে। তাদের বিভ্রান্তিকেই তারা আরো মজবুত করতে থাকে। আল্লাহ প্রশ্ন করতেছেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু, এই সমস্ত অবিশ্বাসীরা কি এই কথা বলতে চায় যে মুহাম্মদ এটাকে রচনা করেছে? মুহাম্মদ একে রচনা করেছে, এই কথাটা মক্কার কাফেররা বলছিল। 1500 বছর পার হওয়ার পরও এখনো এই কথা বলার লোক এই সমাজ থেকে হারায় গেছে না আছে? এখনো আছে। যে আল্লাহর নামে মুহাম্মদ তার নিজের বিধানকে সমাজের উপর চাপাইছে। আর মুহাম্মদের এই দাওয়াত মক্কার কিছু কৃতদাসরা গ্রহণ করে সেই সমাজের মাঝে হত্যাযজ্ঞ চালায় তারা একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিল। এখনো এই কথা বলার লোক আছে। তো আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, ওরা বলে ইফতারাহু, মুহাম্মদ একে রচনা করেছে। কুল, নবী এদেরকে উত্তর দেন, ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, যদি আল্লাহর বিরুদ্ধে এই কোরআন আমার রচনা হয় আমি তো অপরাধী। এই অপরাধ তোমাদের না, অপরাধ কার? আমার। আল্লাহ কোরআন নাজিল করেন নাই, আমি নিজে কোরআন লেখা আল্লাহর নামে প্রচার করতেছি, তাহলে অপরাধটা কার হইতেছে? আমার, তোমাদের তো না। এই অপরাধের শাস্তি যদি হয় আমার উপরেই হবে। সেই অপরাধের শাস্তি আল্লাহ যদি দিতে চান তোমরা কেউ তো আমরা বাঁচাইতে পারবা না। এবং এই শাস্তি আল্লাহই দিবেন, আল্লাহর তরফ থেকেই হবে। কিন্তু এর উল্টা যদি হয়, আমি যদি অপরাধী না হয় তোমরা অপরাধী হও, কোরআনটা যদি সত্যি আল্লাহর হয়, আমি যদি এর রচয়িতা না হই, আর তোমরা আমাকে রচয়িতা বলে আল্লাহর বিধানের সাথে যে মোকাবেলা করতেছ, তাহলে তোমাদের পরিণতি কি হইব? তোমার করে বাঁচাইব কে? এই হিসাবটাও করো, এই হিসাবটাও করো। আল্লাহ নিজেই বলতেছেন, ওদেরকে চ্যালেঞ্জ ফিরে দেন, ইন ইফতারাইতুহু, যদি এই কোরআনের রচয়িতা আমি হই, ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, তাহলে আল্লাহ যখন আমাকে ধরবেন, আল্লাহর মোকাবেলায় কেউই তো আমাকে রক্ষা করতে পারবে না। এটা তো আমি বুঝতেছি। হুয়া আ'লামু বিমা তুফিদুনা ফি, আর সেই আল্লাহ, সেই শক্তিধর আল্লাহ, তোমরা আমার এই দাওয়াতকে নিয়ে যে মন্তব্য করতেছো, সেই আল্লাহ কিন্তু তোমাদের প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা বৈঠক, তোমাদের মনের প্রত্যেকটা কথা সেই আল্লাহ কিন্তু জানতেছে। এই হিসাবটাও কইরো সাথে সাথে। এই কথা কোরআনের আল্লাহর কথা না, মোল্লার কথা। ঠিক আছে, মোল্লার কথা। মোল্লা যদি আল্লাহর উপর নিজের কথা চাপায়া দেয়, তো এই জন্য মোল্লার দায়ী, মোল্লা আল্লাহর কাছে দায়ী হবে, এই মোল্লারে আল্লাহ ধরবে। কিন্তু কথাটা যদি মোল্লার না হইয়া এই কথাটা যদি আল্লাহর হয়, আল্লাহর কোরআনের হয়, আর তুমি যদি এই কথার মোকাবেলায় মোল্লার সাথে যুদ্ধে লিপ্ত হও, এই যুদ্ধটা মোল্লার সাথে না আল্লাহর সাথে, আল্লাহ যদি তোমারে ধরেন বাঁচবা কেমনে সেই হিসাব করো। হুয়া আ'লামু বিমা তুফিদুনা ফি, তোমাদের প্রত্যেকটা চক্রান্ত, প্রত্যেকটা আলোচনার ব্যাপারে আল্লাহ কিন্তু অবহিত, আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। কাফা বিহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, তোমরা কি বলতেছো আমার জানার দরকার নেই, আমি সাক্ষীও না, শুনিও নাই, কিন্তু আমার ব্যাপারে যা বলছো, যা তোমাদের চিন্তা, সব জানেন কে? আল্লাহ। সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। ওয়া হুয়াল গফুরুর রহিম,
এই পর্যন্ত যা করছো সব আল্লাহ শুনছেন, সমস্ত কাজের সাক্ষী আল্লাহ, সব রেকর্ড হয়ে গেছে। বাস্তু যদি চাও মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। ওয়াহুয়াল গফুর আর রহিম, তিনি দয়াবান। সেই পথ এইটা, ভুল হয়ে গেছে ফিরে আসা, ভুলকে আঁকড়িয়ে ধরে থাকা, ভুলের উপর অটুট থাকা, এটা তো অপরাধের পর ভয়াবহ অপরাধ। ভুলের পর অনুতপ্ত হয়ে ফিরে আসা, এইটাই নাজাতের পথ, এইটাই মুক্তির পথ। এই কোরআনে কারীমের এই সূরার এই আয়াতগুলোর দ্বারা এই দাওয়াত দেওয়া হয়েছে, ভুল যদি হয়ে থাকে ফিরে আসো, ফিরে আসো, ভুল যদি হয়ে থাকে ফিরে আসো, ভুলের উপর অটুট থাইকো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল